দেখো 2-এর দাগের 1 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে এ ট্রেন টেক্স 1/2 hours to reach Howrah from Asansol. If the speed of the train is 80 km/h, then find the distance between the two places. two places distance কত হবে? বেশ, তাহলে ডাটাগুলো লিখবো আর ছবিটা আঁকবো। তাহলে টাইম কত নিয়েছে, টাইম বলা হতে টি 1/2 hour। তো এটা মিক্স ফ্র্যাকশন যেখানেই থাকবে, ফ্র্যাকশন হোক বা যেখানেই হোক না কেন, আগে সেটাকে ইম্পপারে কনভার্ট করে নেবে। তাহলে 2 × 4 = 5, 5 2 আওয়ার। ওকে, নেক্সট হচ্ছে কি স্পিড। স্পিড কত এস দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটা কত দিয়েছে তোমার 80 km/h, 80 km/h। তাহলে আমার ডিস্টেন্স কত, ডিস্টেন্স বড় হাতের ডি সমান কত। ওকে, ডাটাগুলো সব লেখা হয়ে গেছে, এবার সূত্রটা লিখব। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড গণিত টাইম। আমি আর লিখছি না, তোমরা উপরে ওটাকে ইংলিশ করে পুরোপুরি লিখতে পারো। অর দিয়ে নেক্সট স্টেপ দেবো, কারণ ওটা একটা ইকুয়েশান। ওকে, এখন ডিস্টেন্স বার করতে হবে। তাহলে ডিস্টেন্সকে ইকুয়েশানের একটা সাইড ইকা করতে হবে, তো ও তো ভাই ইকা হয়েই আছে ডিস্টেন্স, বাকি টার্মগুলো তো অন্য সাইডেই রয়েছে ইকুয়েশানের ওই সাইডে। তাহলে আমাকে আর ইকা করার মানে এইদিকে নিয়ে আসবো, ওইদিকে নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নাই। বেশ, তাহলে অর ডি সমান এস, বলো স্পিড কত দিয়েছে 80 কিলোমিটার, 80 ইউনিট সমেত বসাবে km/h। আর এখানে কত দিয়েছে 5/2 আওয়ার, টাইমের মান 5/2 আওয়ার, ইউনিট সমেত বসাবে। ওকে, বেশ, এরপরে ডিজিটের গুণ হবে। তাহলে 5-এর 2 গণিত কত হবে 80, ডিজিটের সাথে ডিজিটে মাল্টিপ্লাই, আর ইউনিটের সাথে ইউনিটের মাল্টিপ্লাই। বোঝা গেল? বেশ, তো 80 5/2 কাছে লিখলাম। এখন দেখো তোমার ইন জেনারেল একটা কমন সেন্স তো অবশ্যই কাজ করছে, যে এখানে ডিস্টেন্স বার করছে, এদিকে অর দিয়ে আমরা কি লিখব ডি। তাহলে এখানে যাই ইউনিট আসবে সেটা কি ডিস্টেন্সের ইউনিট, বা ডিস্টেন্সের ইউনিট কি কিলোমিটার আওয়ার এসব থাকে না, ডিস্টেন্স মানে দাদা লেন্থ, এটা কি ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এর একটাই হবে, সেটা হচ্ছে মিটার। তাহলে কিলোমিটার আছে, তাহলে নিশ্চয়ই কি তোমার আলটিমেট উত্তর যাই আসুক না কেন, এটা কাটাকাটি করে বা মাল্টিপ্লাই করে তোমার কিলোমিটারই উত্তর পাবে। এবারে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি এভাবে মুখস্থ কেন করবে, আমি তোমাকে বলে দিচ্ছি কী প্রসেসে তুমি এটাকে মনে রাখবে বা এটা কী করে হচ্ছে। দেখুন এই km/h আছে, হ্যাঁ আমি কি বললাম ডিজিটের সাথে ডিজিটের মাল্টিপ্লাই, তাহলে 80 গুণিত 5/2, হ্যাঁ কি না, আর ইউনিটের সাথে ইউনিটের মাল্টিপ্লাই। তাহলে km/h যদি আমি আওয়ার মাল্টিপ্লাই করি, ভালো করে দেখো রাফে করছি আর কি, আমার জায়গা নেই বলে এখানে করতে হচ্ছে। তাহলে এই কিলোমিটারটাকে আমরা কি এরকম বাই ফর্মে লিখতে পারি, কিলোমিটার বাই আওয়ার গণিত আওয়ার, আওয়ারের নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে ফ্র্যাকশনের গুণ ওপর হবে, নিচে নিচে হবে। তাহলে কিলোমিটার গণিত আওয়ার বাই আওয়ার গণিত 1। তাহলে দেখো আওয়ার কেটে গেল, তাহলে কিলোমিটার বাই 1 মানে কি শুধু কিলোমিটারই তো পড়ে থাকবে, তাহলে ওই জন্য তো ডিস্টেন্সের ইউনিট শুধু কিলোমিটারই আসছে। তাহলে এইভাবে কাটাকাটি হিসাবে তুমি মনে রাখতে পারো যে এইভাবে অ্যাকচুয়ালি ইউনিট আওয়ার ইউনিট কেটে যাচ্ছে, কারণ এই আওয়ার ইউনিটটা নিচে আছে আর এই আওয়ার ইউনিটটা উপরে আছে, তাহলে দুটো আওয়ার ইউনিট কেটে যাচ্ছে, শুধু কিলোমিটার দিয়ে উত্তর হবে। অথবা তুমি ডিস্টেন্স মানে জানো এটা ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে এর উত্তর কি হবে, এখানে কিলো স্পিডের এখানে যেটা তোমার দেওয়া থাকবে উত্তর, কিলোমিটার বা মিটার বা সেন্টিমিটার যাই থাকুক, সেটাই তোমার আলটিমেট উত্তর বেরোবে, কারণ এই আওয়ার আর এই আওয়ার তো কেটে যাবে। বুঝতে পেরেছো কাটছে কীভাবে, এইভাবে মনে থাকবে। বেশ, এখন দেখো ক্লাসের নিচে কিছু না মানে 1 আছে, অর দিয়ে নেক্সট স্টেপ ডি লিখলে, তাহলে 1 × 2 80 × 5, এখানে কত কিলোমিটার আছে, কিলোমিটার লিখলে 2 × 2 2 40 80, 4 5 20, 200, আর নিচে 1 আছে, নাও লিখতে পারো 200 কিলোমিটার। ডি হচ্ছে 200 কিলোমিটার। তাহলে দিল্লি থেকে আসানসোল কি বলেছিল তাই না, হাওড়া থেকে আসানসোলের দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। ঠিক আছে, ব্যাস চলো পরেরটা করি। দেখো 2-এর দাগে 2 নম্বরটা কি বলেছে, বলেছে এ স্কুল বাস ট্রাভেলিং অ্যাট এ স্পিড, বলেছে এই স্কুল বাস ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 48 km/h রিচেস ফ্রম এ স্টপ টু দ্য স্কুল ইন 45 minutes. হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম দ্য স্টপ। তাহলে ডাটা লিখবো তাই না, বেশ তাহলে ডাটাটা কী লিখবো বলো না, কত টাইম নিয়েছে, স্পিড বলে দিয়েছে,
SPEED, স্পিড যেটাকে এস দ্বারা লিখবো 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, বেশ। নেক্সট দেখো কি বলেছে, টাইম কত টাইম নিয়েছে, তাহলে টাইম নিয়েছে বড় হাতের টি, সেটা নিয়েছে তোমার 45 মিনিটস, 45 মিনিট টাইম নিয়েছে। ঠিক আছে, বেশ। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল বাস, তাহলে ডিস্টেন্স, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স স্কুল ফ্রম দ্য স্টপ, তাহলে স্কুল থেকে স্টপের ডিস্টেন্সটা কত, তাহলে ডিস্টেন্স যেটা বড় হাতের ডি কত সেটা বার করতে হবে। তাহলে বলো ডিস্টেন্সের কি কোন ইউনিটে মান বেরোবে, দাদা মান কি বেরোবে আমি বলতে পারছি না, তবে এখানে স্পিডের ইউনিট কিলোমিটারে আছে, তাহলে আমার ডিস্টেন্স আর যাই হোক কিলোমিটারই বেরোবে ফাইনাল। ঠিক, বেশ। এরপরে বলো এখানে আওয়ার ইউনিটটা আছে আর এখানে মিনিট আছে, টাইমের ইউনিট যদি সেম না হয় তাহলে তুমি এই অঙ্ক জীবনে করতে পারবে না। মনে রাখবে যে টাইমের ইউনিট যেন সেম হয়। এখন হয় এর টাইমের মান কি তোমাকে সেম করতে হবে, অথবা যে টাইমটা দিয়েছে সেই টাইমের মানটা সে ওখানে কনভার্ট করে দিতে হবে। তাহলে ভালো এটাই হবে সর্বদা তুমি চেষ্টা করবে বা মনে রাখবে যে টাইমটা দিচ্ছে সেই টাইমটাকেই তুমি কি আওয়ারে কনভার্ট করে দেবে, স্পিডটাকে কোনোভাবে চেঞ্জ করার দরকার নেই, ওখানে চেঞ্জটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে স্পিডটা আমার আওয়ারে ইউনিটে দেওয়া আছে, সময়ের আওয়ার ইউনিটে, তাহলে আমাকে যে টাইমটা দিয়ে দিয়েছে 45 মিনিট সেটাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা কী করে করবো না 45 মিনিটস, তাহলে মিনিট থেকে আওয়ারে যেতে গেলে কি 60 দ্বারা ডিভাইড, তাহলে 45/60 আওয়ার। তো এই কাটাকাটিটা কী করবো, উত্তর কি বার করবো না, এটা এরকমই রেখে দেবো। তাহলে আমার উত্তর হলো কত 45/60 আওয়ার। এখন আমাদের কি সমস্ত কিছু সব কিছু ঝামেলা মিটে গেছে, তাহলে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গণিত টাইম। এখন ডিস্টেন্সই বার করতে হবে যেটা ইকুয়েশনের এই সাইডে ইকায় আছে। তাহলে স্পিড কত আছে 48 কিলোমিটার পার আওয়ার, টাইম কত আছে 45/60 আওয়ার। ওকে, বুঝতে পেরেছি, বেশ। এখন ডিজিটে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এই যে 45/60 48-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 45/60, আর ইউনিটে মাল্টিপ্লাই হবে, তো ইউনিটে মাল্টিপ্লাই হলে এই আওয়ার আর এই আওয়ার কি কেটে যাবে, তাহলে আলটিমেট ফাইনাল উত্তর আমার কিলোমিটারই আসবে। ওকে, বেশ। ডি আর ডি সমান এর নিচে কিছু না মানে এক আছে, তাহলে 48 গুণিত 45/1 গুণিত 60। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটো, 2 30, 2 2 4, 2 4, 3 দিয়ে কাটো, 3 10, 3 8, আবার 2 দিয়ে কাটো, 2 5, 2 4, 5 দিয়ে কাটো, 5 9, তাহলে 4 9 36 কিলোমিটার। ওকে, 36 কিলোমিটার। কাটাকাটি তুমি তোমার মতো করে নেবে, কোনো অসুবিধা নেই, যা করবে লজিক্যালি ঠিক করবে। আর যদি কাটাকাটি ভুলে যেয়ে থাকো তাহলে রেসিওর যেটা ফার্স্ট ভিডিও আছে সেটা একবার দেখে নিও। ঠিক আছে, চলো পরেরটা করি। দেখো 3-এর দাগের 1 নাম্বারটা কী বলেছে, এ কার ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার, হাউ লং ইট উইল টেক টু কভার 175 কিলোমিটার। ঠিক আছে, বেশ। তাহলে ডাটাগুলো লিখবো। তাহলে স্পিড কত বলেছে, স্পিড বলে দিয়েছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বেশ। এখন নেক্সট হচ্ছে কি ডিস্টেন্স বলে দিয়েছে কত, ডিস্টেন্স বড় হাতের ডি, সেটা কত লিখবো 175 কিলোমিটার, 175 কিলোমিটার। ওকে, তোমাকে কী বার করতে দিয়েছে টাইম, তাহলে হোয়াট টাইম রিকোয়ার, তাহলে টাইম এখন টিটা বার করতে দিয়েছে। তো টাইমটা কিসে বেরোবে, কমন সেন্সে বলো না, স্পিডের কি ইউনিট দেখতে পাচ্ছ কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইমের ইউনিট কী হবে আওয়ারই বেরোবে, ভ্যালু যা বেরোক ইউনিটটা আওয়ারই হবে। কমন সেন্স আমার কাজ করছে। ঠিক আছে, এরকমভাবে কমন সেন্স করে তোমার কাজ করতে হবে। যখন তুমি মানে পরীক্ষার হলে ভাবছো যে কী হবে না হবে, কনফিউজ হবে না। ঠিক আছে, বেশ। স্পিডকে দেখে চিনো যে ওখানে টাইমের ইউনিট কী আছে সেটাই হবে। বোঝা গেল না কারণ ও আলটিমেট, ওকে আমরা চেঞ্জ করি না, আলাদা কিছু টার্ম থাকলে সেগুলোকে আমরা চেঞ্জ করি। ঠিক আছে, বেশ। তাহলে সূত্রটা কী হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গণিত টাইম। তাহলে টাইম কী করবো, তাহলে অর দিলাম নেক্সট। এবারে এসকে নামাবো, এস আর টি কি মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে টিকে ইকা করতে গেলে এসকে নামাতে হবে, তাহলে এস টি। ওকে, বেশ। অর দাও, নেক্সট স্টেপ। ডি এর মান কত বলো 175 কিলোমিটার, এসের মান কত, স্পিডের মান 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বেশ। এখন তুমি কি করবে, ডিজিটকে আলাদা করবে, তাহলে কিলোমিটার বাই
কিলোমিটার পার আওয়ার সমান হচ্ছে টি। এবার কাটাকাটি করো, 5 দিয়ে 5 10 50, 5 3 15, 5 5 25, 5 দিয়ে 5 2 10, 5 7 35, তাহলে ওর 7/2। এখন দেখো এই ইউনিটটা কী বসাবো, দেখো এটা ক্যালকুলেশনটা দেখো, এখানে দেখো দেখতে পাচ্ছ, দেখো ওপরে আছে কিলোমিটার, এটা কি ফ্র্যাকশনের ডিভাইড, ওকে। নিচে দেখো কিলোমিটার, এই বাইটাকে আমরা এইভাবে লিখতে পারি বাই আওয়ার। এবার এটা ফ্র্যাকশনের ভাগ এসছে, তাহলে ওপরটা ফিক্স, নিচের কিলোমিটারটা ফিক্স, ওপরটা উল্টে গুণ আওয়ার বাই কিলোমিটার, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কিলোমিটার কেটে গেল, আমার ফাইনাল উত্তর কী হলো, আওয়ারই এলো। কাটাকাটি করে সব ইউনিটগুলো, ঠিক আছে, আওয়ার দেখতে পাচ্ছ না, পাচ্ছ না, আওয়ার, ওকে। তাহলে এই 7/2 আওয়ার সমান হচ্ছে টি, টি এর মান বেরিয়ে গেল, কত সে টি এর মানটা না 7/2 আওয়ার, ওকে। বেশ, এখন তোমার মনে হতে পারে দাদা 7/2 আওয়ারটাকে আমরা মিনিটে কনভার্ট করে বলে দিই, তাহলে গোটাগুটি হয়ে যাবে। তাহলে 7/2 আওয়ার এটাকে যদি মিনিটে কনভার্ট করি, কী দিয়ে গুণ করবো, ডিজিটে কোনো চেঞ্জ হয় না দাদা, 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে কনভার্ট হয়ে যাবে। 2 30 60, 3 7 21, 210 মিনিট। বুঝতে পেরেছ? বাস এভাবে করে নেবে। চলো পরেরটা করি। আর যদি কেউ মনে হয় যে 7/2 আওয়ারটাকে দাদা আমরা আওয়ারই বলবো, মিনিটে কনভার্ট করবো না, তাহলে কোনো অসুবিধা নেই। তুমি কি করবে, 2 দ্বারা এটাকে ডিভাইড করে দেবে 7কে, 2 3 6, 1 পয়েন্ট দিয়ে 0, 2 5 10, তাহলে 3.5 আওয়ার। তাহলে এটা মানেই হচ্ছে তোমার 210 মিনিট, বা তোমার আলটিমেট উত্তর হবে কত, 3.5 আওয়ার। এটাও লিখতে পারো। বোঝা গেল না? ঠিক আছে, বেশ। তো দেখো পরেরটা করি। দেখো তো 3 থেকে 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এ ম্যান রানস অ্যাট এ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার, হাউ লং উইল হি টেক টু কভার এ ডিস্টেন্স অফ 8 কিলোমিটার। ওকে, তাহলে কী কী ডাটা দিয়েছে আমাকে না, আমরা বুঝতে পারছি এখানে স্পিড দিয়ে দিয়েছে, স্পিড এস 12 কিলোমিটার পার আওয়ার। বেশ, খুব ভালো কথা, কোনো চাপের কিছু নেই। কভার্স ডিস্টেন্স কত দিয়েছে দেখো, ডিস্টেন্স কভার বলেছে, তাহলে ডিস্টেন্স যেটাকে আমরা বড় হাতের ডি দ্বারা লিখব 8 কিলোমিটার। তাহলে বলেছে হাউ লং উইল ইট টেক, তাহলে বুঝতেই পারছি আমাকে টাইম বের করতে বলেছে। এবার আমরা যাই ইউনিট হোক না কারণ আমরা বুঝে গেছি কিলোমিটার দেওয়া আছে, তো আওয়ারই আমার ফাইনাল জিনিসটা বেরোবে, যা উত্তর ক্যালকুলেশন করে বেরোবে ওই ফর্মুলাটা থেকে। ওকে, কমন সেন্স এটা। বেশ, তাহলে স্পিড ডিস্টেন্স মানে কি, স্পিড গণিত টাইম, আমাকে টাইম বার করতে হবে, তাই টাইমকে ইকুয়েশনের একটা সাইডে ইকা করতে হবে, তো টাইমের সাথে স্পিড কি গুণ হয়ে লেগে আছে, মাল্টিপ্লাই হয়ে, তাহলে এসটাকে আমরা এই সাইডে নামিয়ে দেবো, d/s, এদিকে ফাঁকা পড়ে রইল টি। ডি এর মান কত 8 কিলোমিটার, এস এর মান কত 12 কিলোমিটার পার আওয়ার, টি। ওকে, তাহলে 8/12 মাল্টিপ্লাই বাই কিলোমিটার পার আওয়ার। ইউনিটটাকে ভাববে কি এরকম করে ভেঙে গেছে, এই দাগটা এরকম করে ভেঙে গেছে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে আলাদা করে রেখে দিলে। বেশ, নেক্সট, তো কিলোমিটার আর কিলোমিটার পার আওয়ার এটা তো কেটে যাবে, এই ক্যালকুলেশনটা দেখো এখানে রাফে দেখে নাও, কিলোমিটার আর নিচে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার ওপরটা ফিক্সড কারণ এটা ফ্র্যাকশনের ভাগ হয় দেখো, আর নিচেটা উল্টে গুণ আওয়ার বাই কিলোমিটার। ওকে, তাহলে কিলোমিটার কেটে গেল, উপরে রইলো শুধু আওয়ার। বেশ, তাহলে কাটাকাটি করো, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6, তাহলে 2/3 আওয়ার টাইম। আর আমরা এমনিই বুঝে গেছি যে যাই কিছু টাইমের ভ্যালু বেরুক না কেন 2/3 সেটা আওয়ারই বসবে আমাদের। ওকে, বেশ, এবার আমরা এই হিসাবে আমাদের যদি এরকম করে আমরা উত্তরটা রেখে দিই আমাদের কোনো ভুল নেই, ঠিক আছে। আর এটা কেউ চাইলে যদি মিনিটে উত্তরটা দিতে চাও সেও দিতে পারো। তো আমি জায়গাটা মুছলাম, দেখো 2/3 আওয়ার টাইম। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, মিনিটে কনভার্ট করে দেবো, তো ডিজিটে কোনো চেঞ্জ হয় না, আওয়ার থেকে মিনিটে যেতে গেলে 60 দ্বারা মাল্টিপ্লাই, চলে গেলাম, এটা কত মিনিট কনভার্ট হয়ে গেল টাইম, 3 20 60 কাটাকাটি করে দিলাম, ঠিক আছে, আর 2 20
40, তাহলে 40 মিনিট টাইম সমান। ঠিক, চলো পরেরটা করি। 4 দাগে দেখো বলেছে কি দ্য স্পিড অফ এ কার, দেখো কি বলেছে 4 দাগে 1 নম্বরটা অঙ্কটা দেখো, বলছে দ্য স্পিড অফ এ কার ইজ 45 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য স্পিড ইন মিটার পার সেকেন্ড। তো কনভার্ট করতে দিয়েছে জাস্ট আমাদের, বলেছে স্পিড ডাটা এখানে লিখবে স্পিড, তাহলে স্পিড কত দিয়েছে না এখানে এস সমান দিয়েছে কত 45 কিলোমিটার, 45 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর তো কোনো কিছু নাই, বলেছে এটাকে মিটার পার সেকেন্ডে কত উত্তর হবে সেটা বলো, রাইট। তো দেখো কী করে করি, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার, তো এটার মানে কি গো 45 মাল্টিপ্লাই বাই কিলোমিটার পার আওয়ার, ইউনিটটা কি গুণ হয়ে থাকে, তাই না? বেশ, তাহলে 45 মাল্টিপ্লাই বাই কিলোমিটার, এই পার্টটাকে আমরা কি বলতে পারি, এরকম বাই ফর্মেটে আছে আওয়ার। বেশ, তাহলে 45-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 45 কিলোমিটার বাই শুধু আওয়ার, আওয়ার গুণিত 1 মানে আওয়ারই হয়, কি আওয়ারের সামনে কোনো সংখ্যা লেখা নাই মানে ডিজিট কত লেখা আছে 1 লেখা আছে। বেশ, এখন কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে বলো, এখন আমরা কিলোমিটার থেকে মিটারে চলে যাব কারণ আমাদের মিটারে যেতে বলেছে ইউনিটটাকে নিয়ে, আর আওয়ার থেকে সেকেন্ডে হয়ে গেল। তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কি 1000 দ্বারা আমাকে মাল্টিপ্লাই করতে হবে কিলোমিটার, আর নিচে আওয়ার, একে কত 60 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো, সরি 60 বলছি, একে কত দ্বারা মাল্টিপ্লাই করে, আওয়ার থেকে একদম তোমার সেকেন্ডে যেতে গেলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে না 3600, তাহলে এটা মিটার আর এটা সেকেন্ড। ওকে, বেশ, তো কাটাকাটিটা দেখো কিভাবে করি, তাহলে 45 মাল্টিপ্লাই বাই 1000, 1 গুণিত 3600, আমরা কি গুণ দিয়ে মিটার ওপরে আছে সেকেন্ড নিচে আছে, এটাকে কি কেটে দিয়ে আলাদা করে দিতে পারি, গুণ আকারে আলাদা করে দিলাম, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 1 2, 2 8 16, ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 1 3, 3 5 15, আবার 3 দিয়ে কাটো, 3 2 6, 3 5 15, তাহলে কত হলো 25/2, 25/2 মিটার পার সেকেন্ড। ওকে, বেশ, তাহলে এটাকে যদি ডিভাইড করো কত হবে, 2 দিয়ে 25কে ভাগ করো, 2 1 2, 5, 2 2 4, 1 পয়েন্ট দিয়ে 0 9, 2 5 10, তাহলে 12.5 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি এইভাবে করবে একদম, কিন্তু এটার একটা শর্ট ট্রিক আছে, তো দেখো শর্ট ট্রিকটা, তো কিলোমিটার পার আওয়ার থেকে আমরা বলেছিলাম মিটার পার সেকেন্ডে যেতে গেলে 1 কিলোমিটার পার আওয়ার মানে আমরা জানি কি 5/18 মিটার পার সেকেন্ড, বেশি থেকে কমে যাচ্ছি, কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি মানে কি কমটা অর্থাৎ 5টা উপরে হবে 18টা নিচে হবে। বেশ, তাহলে এবার তুমি কি করবে 45 কিলোমিটার পার আওয়ার লিখলে, এখানে যে ডিজিটটা আছে 45 সেটা লিখলে মাল্টিপ্লাই বাই দিস নাম্বার 5/18 মিটার পার সেকেন্ড যেমন লেখা আছে মিটার পার সেকেন্ড বসিয়ে দাও, আর কিছু ভাবনা চিন্তা করতে হবে না তোমাকে। বেশ, এবার কাটাকাটি করো, কত 3 1 3, 3 5 15, 3 6 18, 2 3 2 6, 3 5 15, তাহলে কত হচ্ছে 25, দেখো 5 গুণিত 5 মানে 25, আর নিচে পড়ে আছে 2 মিটার পার সেকেন্ড, তো 25/2 মিটার পার সেকেন্ড মানে একটু আগেই করলাম, কত হবে বলো 12.5 মিটার পার সেকেন্ড। দেখো জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হলো, বা আমি তোমাকে আগে যেভাবে ভেঙে দেখালাম তুমি সেভাবেও করতে পারো, ঠিক আছে। চলো পরেরটা করি, দেখো 4 থেকে 2 নম্বরটা কি বলেছে, বলেছে কনভার্ট 10 মিটার পার সেকেন্ড ইন্টু কিলোমিটার পার আওয়ার, 10 মিটার পার সেকেন্ডকে আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলে তুমি কি 10 মিটার পার সেকেন্ডটা লিখবে, এবং তুমি সূত্র জানো যে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে 1 মিটার পার সেকেন্ড উল্টে যাবে 18/5 কিলোমিটার পার আওয়ার, তাই তো এগুলো জানি আমরা। তো 1 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18/5 কিলোমিটার পার আওয়ার, কম থেকে বেশিতে যাচ্ছে তো 18 বেশি সেটা উপরে হবে, ঠিক। বেশ, ডিজিটটা লিখলে 10, এবারে যে মানটা আছে 18/5 বসিয়ে দিলে কিলোমিটার
পার আওয়ার, এই যেমন লেখা আছে লিখে দিলে 5 এক 5, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, 36 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা দেখি। ছয়ের দাগে 1 নম্বরটা দেখো, সরি 5-এর দাগে 1 নম্বরটা কি বলেছে দেখো, এ ট্রেন রানস অ্যাট 72 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ ইট স্পিড ইন মিটার পার মিনিট। তাহলে দেখো ডিজিট কি দিয়েছে, আচ্ছা এটাও তো কনভার্ট দিয়েছে, তাহলে ডিজিট লেখার দরকার নেই, বন্ধ করো। তাহলে 1 নম্বর বলেছে 72 কিলোমিটার পার আওয়ার থেকে আমাকে যেতে কোথায় হবে, মিটার পার মিনিট, মিটার পার মিনিট। দেখো এখানে বুঝলে তুমি আর কিন্তু ওই 5/18 বা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে ডাইরেক্ট পাবে না, কারণ তুমি জানো কি বলো, 1 কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে তোমার 5/18 মিটার পার সেকেন্ড, ওকে। আর 1 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18/5 কিলোমিটার পার আওয়ার, এই তো। কিন্তু এখানে তো মিটার পার মিনিট বলেছে, তাহলে আমি তোমাকে যেভাবে ভাঙা শেখালাম তোমাকে সেভাবে ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে। চলো দেখি কী করে করি। তাহলে তুমি কি লিখবে 72 কিলোমিটার পার আওয়ার। বেশ, এখন তুমি কি করবে, 72 তুমি জানো কি এই ইউনিটটা কী থাকে, মাল্টিপ্লাই হয়ে থাকে কিলোমিটার বাই আওয়ার, হ্যাঁ কি না। 72 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 72 গুণিত 72 কিলোমিটার আর 1 গুণিত আওয়ার মানে আওয়ার, ওকে। বা তুমি একবারই করে দিতে পারো 72 কিলোমিটার বাই আওয়ার ডাইরেক্ট, যদি বুঝে যাও এবার জিনিসটা কী করে হচ্ছে। মানে ধরো আমি যদি বলি তোমাকে 5 কিলোমিটার পার আওয়ার মানে কি, তুমি এরকম করে চট করে লিখে দিতে পারবে না যে 5 কিলোমিটার ওপরে আর আওয়ার নিচে, বলো কি অসুবিধা আছে তোমার, কোনোই তো অসুবিধা নাই। বা আমি যদি তোমাকে বলি যে 37 কিলোমিটার পার আওয়ার, লেখো দেখিনি, তাহলে ওপরে কি 37 কিলোমিটার বাই নিচে আওয়ার হয়ে গেল, ঠিক। বুঝতে পেরেছি না পারিনি। বা ধরো আমি যদি এরকম করে বলি যে 100 মিটার পার সেকেন্ড, লিখো দেখিনি, এটাকে কীভাবে লিখবে বাই ফর্মে, তাহলে তুমি চট করে লিখে দেবে 100 মিটার নিচে সেকেন্ড, বোঝা গেল না। বা এরকম করে ভেঙে ভেঙে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বা যদি ধরো এরকম রইলো আবার একটা নাও 237 কিলোমিটার পার মিনিট, এরকম রইলো, তাহলে কি তুমি 237 কিলোমিটার নিচে মিনিট, অর্থাৎ বাই বা পার দিয়ে যাই থাকুক না কেন তুমি নিচে সেটা ডিভাইড করে লিখে দেবে, সংখ্যা কিন্তু প্রথম জনই পাবে কিলোমিটারই, ঠিক আছে। বেশ, তাহলে এগুলো কাজে লাগছে না, মুছে দিলাম। এখন দেখো তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, ওকে। এবার এটাকে কনভার্ট করবো কী করে, কিলোমিটারটাকে নিয়ে যাবো কোথায়, মিটারে, মিটার বলেছে দেখো, কিলোমিটার চলে গেছে কোথায় মিটারে, আর আওয়ার চলে গেছে মিনিটে, তাহলে কিলোমিটার 1000 হলো, মিটারে কনভার্ট হয়ে গেল, ওকে। 1000 দ্বারা মাল্টিপ্লাই করলে, আর আওয়ার থেকে মিনিটে, তাহলে আওয়ারের সামনে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 1 গণিত 60 মিনিটে কনভার্ট হয়ে গেল, মিনিট, বুঝতে পেরেছি। বেশ, এটা মুছলাম। এখন ওপরে দেখো 72,000 1 গুণিত 60, আমরা মিটার পার মিনিটটাকে অর্থাৎ ইউনিটটাকে গুণ করে সেপারেট করে বাইরে করে দিলাম, ঠিক আছে। বেশ, এবার কাটাকাটি করো, 0 0 কাটো, 6 দিয়ে 2 দিয়ে কাটো, 2 3 6, 2 3 6, 2 6 12, 3 1 3, 3 2 6, বেশ। তাহলে 1200 মিটার পার মিনিট, এই বারটাকে আমরা পার হিসাবে লিখতে পারি, হয়ে গেল। পারবো, অবশ্যই পারবো। বাচ্চা থেকে 2 নম্বরটা কি বলেছে দেখো, এ সাইকেল স্পিড ইজ কি 5 মিটার পার সেকেন্ড, হাউ মেনি কিলোমিটার ডাজ ইট কভার ইন 1 আওয়ার। তাহলে 1 আওয়ারে সে কত কিলোমিটার যাবে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে 5 মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে দিয়েছে, তাই তো। এখানে দেখো যে একটা জিনিস বুঝে নাও, হাউ মেনি কিলোমিটার ডাজ ই কভার 1 আওয়ার, তাহলে 1 আওয়ারে কত কিলোমিটার গেছে, তার মানে কি আমাকে মিটার পার সেকেন্ড থেকে 5 কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে দিয়েছে। তাহলে ডিজিট লিখবো 5
বলো মিটার থেকে কিলোমিটারে যাচ্ছে, তাহলে কম থেকে বেশিতে, তাহলে 18 বেশি ওপরে হবে, 5 নিচে হবে, আর কনভার্ট কিস হয়ে গেল কিলোমিটার পার আওয়ার। 5কে কেটে দাও, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় সে যাচ্ছে কত? 18 কিলোমিটার। তাহলে ফাইনাল উত্তর কত হলো? হি কভার 18 কিলোমিটার ইন 1 আওয়ার। 1 আওয়ার, এই পার আওয়ার মানে বোঝাচ্ছে কি 1 আওয়ার। ওই জন্যই তো বললাম যে যা মান পাবে, এই যে 18 কিলোমিটার পার আওয়ার, মানে আমি তোমাকে কেমন লিখতে বলেছিলাম বাই ফর্মে, 18 কিলোমিটার নিচে আওয়ার, কিছু নাই মানে 1। বুঝতে পারছো? তাহলে 1 আওয়ারে যাচ্ছে কত? 18 কিলোমিটার। এইভাবে সব জিনিস রিলেট হচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা করি।